বন্ধুরা ভিতরে ঢুকে গেছি, এবার হলো ব্যাগটা রাখবো। এই যে আমার সিট, দেখো কত দীঘায় যাওয়া মানে বন্ধু বান্ধব যাওয়া মানে সবাই একসাথে। সবচেয়ে বড় ফুড ব্লগার শুভকর্ম এক্সপ্রেসে যারা চড়েছে তাদের জার্নিটা খুবই কমফোর্টেবল। আমি আগে কেক আছে, স্যান্ডউইচ আছে, লজেন্স আছে। গাড়ি একদম টাইমের আগে নামিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বনগাঁ বাগদা দীঘা বাসে সেতু। আমরা প্রথমবার জার্নি করব বনগাঁ পার্টি অফিস। এই যে পার্টি অফিসের এখান থেকে কিন্তু 10টায়, এখন বাজে 9:45, 10টায় ছাড়বে এই বাস প্রথমবার। আর কত টাকা ভাড়া, কি বৃত্তান্ত, কোথায় দাঁড়াবে, সব কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবা। চলো তাহলে এনজয় করতে করতে, আর আমি প্রথমবার যাচ্ছি বাসে, চলো ফুল এনজয় করতে করতে যাবো। বনগাঁ থেকে যে সেতু বাসটা ছাড়ে সেটা এখানে চলে এসেছে। আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি দেখতে। এই এটা হলো ওটার সিট, ড্রাইভার। আর আমাদের এই যে ভেতরে আমাদের সিট কোনটা? 3-4, তাই না? এই আমাদের এই একটা হলো বসার সিট, আর বাকি সব স্লিপার। এ একটা এই পাশে 2-3, আর 4 নম্বর হলো আমার পেছনে। বন্ধুরা ভিতরে ঢুকে গেছি, এবার হলো ব্যাগটা রাখবো। এই যে আমার সিট, দেখো কতটা বড়, একজনে শোয়ার জন্যে। নাও এই ভেতরে এখানে চাদর দিয়ে আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো তোমাদের বলবো। এটা হলো স্লিপার, আর এটা হলো বসার সিট। বসার সিটটা আমি তোমাদের দেখাচ্ছি একবার বসে, দেখো কতটা প্লেস, একদম ফুল মস্তিতে যাবা। আর বাইরের সিন দেখতে দেখতে আমি কাছ দিয়ে, আর পর্দাও এরকম লাগাতে পারবা। আর এখানে কিন্তু জল রাখার ব্যবস্থা আছে, এই সাইডে চার্জার পয়েন্ট আছে। আর এর হলো এটা দিয়ে কিন্তু নিচে পেছনে যাওয়া যাবে। আরো ডিটেলসে থাকবে, সবকিছু বলবো আস্তে আস্তে। 45 বাজে আর আমাদের বাস ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। প্রথমবার কোথায় দাঁড়াবে? চাকদায় দাঁড়াবে, তাই তো? চাকদাই প্রথম স্টপেজ, আর প্রথম স্টপেজ দেবে কিন্তু চাকদাতে। তাহলে যাওয়া যাক, যাত্রা শুভ হোক। বন্ধুরা সুভাষিস আর আমি, আরো 2জন বন্ধু আছে, 4জন মিলে জার্নি করছি। কেমন লাগছে? প্রথমবার জার্নি করছি বাসে, আবার 7 ঘন্টা লাগবে বনগাঁ। জানি না জার্নি কেমন হচ্ছে, তবে প্রথমে যেটা যাচ্ছি এখন চাকদা পৌঁছানি, দুর্দান্ত লাগছে, ফুল মস্তি প্রথমবার। আর সিটগুলো কিন্তু সেই বসে, সিট কিন্তু আমাদের একটাও না, সব স্লিপারে আমরা বুক করেছি। আমরা একটু বসে যাচ্ছি, চাকদা দিয়ে একটু বসে যাব, তারপরে ওখানে উপরে যাব। উপরের সিটটাও কেমন সেটাও তোমাদের সামনে দেখাবো। আর এখানে কিন্তু খাবার দেবে, কি কি খাবার দিচ্ছে সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। তাহলে ফুল মসজিদে যাওয়া যাক দীঘার উদ্দেশ্যে। বন্ধুরা চাকদা এসে গেছে আমাদের বাস, মানে লোকজন যতক্ষণ উঠবে ততক্ষণের জন্য এই লোকজন আসছে সবাই। আমরা একটু চাকদার সামনে এসে দাঁড়ালাম। এই যে সামনে চাকদা রোড, এখানে এই রাস্তা ধরেই আমাদের বাস আবার চলে যাবে দীঘার উদ্দেশ্যে। এই যে ফুল বুকিং রয়েছে কিন্তু দীঘা, আর প্রচণ্ড দীঘায় কিন্তু প্রচুর লোক যাচ্ছে। এই যে দেখ, যতক্ষণ উঠবে ততক্ষণ সবাই আস্তে আস্তে উপরে উঠছে। যাদের ব্যাগ আছে তাদের ব্যাগ কিন্তু এখানে রাখতে পারবা, এইখানটায় রাখার ব্যবস্থা আছে এই জায়গাটা। যাদের ট্রলি বড় বড় ব্যাগ আছে তাদের কিন্তু এইখানটায় রাখার ব্যবস্থা রয়েছে। আর সামনে কিন্তু একটা ছোট ট্যাগ মতন দিয়ে দেবে, ওই ট্যাগটা দেখালে কিন্তু পরে দীঘায় যখন নামবা তখন দিয়ে দেবে ব্যাগটা। এই যে ব্যাগ রাখার ব্যবস্থা। বন্ধুরা উপরে উঠে গেছে স্লিপারে, কেমন লাগছে? বন্ধুরা আমরা স্লিপারে উঠে গেছি। আপাতত কিন্তু এটা আমার সিট না, এটা হলো সুভাষিস আর বিট্টুর সিট। এই যে এ আর বিট্টু, আমরা মানে দীঘায় যাওয়া মানে বন্ধু বান্ধব যাওয়া মানে সবাই একসাথে। ট্রেন থেকে কিন্তু বাসে, আমি কিন্তু প্রথমবার জার্নি করছি বাসে, তাও আবার স্লিপারে। আমার সিটটা ওই সাইডে আছে, সিঙ্গেল সিট। তার বন্ধুরা আমরা 4জন একসাথে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে যাবো। তা বলে দিই স্লিপারে শুয়ে খুব মস্তি, এখানে 2জন হামেশা বিন্দাস শুতে পারবা। তার সাথে দিয়েছে হলো ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ দিয়েছে, ওতে কিন্তু অসাধারণ। আর এই সাইডে এসি আছে, তোমরা চাইলে পরে বাড়াতে পারো, ঘুমাতে পারো। এখানে চার্জার পয়েন্ট আছে, জল রাখার ব্যবস্থা আছে, আর ওই সাইডে ব্যবস্থা আছে। ফুল মস্তিতে আমরা যাচ্ছি। আর বাইরে এরকম কাচের ভেতর থেকে দৃশ্য দেখতে দেখতে দীঘার পথে ছুটলাম।
তা তোর কেমন লাগছে? অসাধারণ লাগছে। বাসে প্রথমবার জার্নি করছি দীঘার জন্য, দীঘাতে এমনিও গেছি, তো বাসে জার্নি করছি শুভর কথা শুনে। খরচাটা একটু বেশি, তবে শুভ বলতে হলো শুভ কর্মকার, যেটা বনগাঁর সবচেয়ে বড় ফুড ব্লগার শুভ কর্মকার, তার কথায় বাসে উঠলাম। সার্ভিস ভালো, দুর্দান্ত এমবিএস, কিন্তু একটু ভাড়াটা একটু বেশি লাগে। তার মুখেই একবার শুনে নাও, মানে আমাদের সব থেকে প্রিয় বন্ধু। দেখো দেখো আমার সেরকম করে কিছু বলার কথা নেই, কারণ এই সেতু এক্সপ্রেসে যারা চড়েছে তাদের জার্নিটা খুবই কমফোর্টেবল। আমি আগে ভিডিও দিয়েছি, সবাই কিন্তু খুবই পজিটিভ বলেছে, নেগেটিভ কিন্তু কেউ বলেনি। আর তোমরা দেখতেই পারলে আমরা কিন্তু এখন 4 জন মোটামুটি বসে আড্ডা দিচ্ছি। এত সুন্দর একটা স্পেস জায়গা, এত সুন্দর একটা জায়গা, তোমরা কিন্তু এতে জার্নি করতেই পারো। প্রাইভেসির জন্য কিন্তু পর্দা আছে, এসি আছে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বালিশ, মোবাইল হোল্ডার, এসি ভেন্ট। এই তোমরা চাইলে যদি গরম লাগছে একটু এসি ভেন্টটা ঠিক করে নিলে, মানে এত সুন্দর। এই পাশে আছে তোমাদের জুতোর রাখার জায়গা। তো মোটামুটি বাসটা কিন্তু সব দিক থেকেই বেটার, তোমরা কিন্তু জার্নি করতে পারো। ভাড়াটা একটু আপ ডাউন করে, রেড বাসে তোমরা দেখে নেবে। তো এই কেক আছে, স্যান্ডউইচ আছে, লজেন্স আছে, জুস আছে, আর মুখ মুছার জন্য একটা করে ন্যাপকিন আছে। বাহ, এই আপনারা পরিষেবাটা দিয়ে থাকেন তাই তো? সেতু আমরা বরাবর দিয়ে যাচ্ছি, যতদিন আমাদের গাড়ি চলছে ততদিন আমরা এই পরিষেবা দিয়ে যাচ্ছি। আচ্ছা, অসাধারণ ব্যাপার। আমাদের গাড়িটা রেটিনের উপর চলে, তো আমাদের লাভ লস দেখতে গেলে হয় না। আচ্ছা আচ্ছা, আমাদের সবসময় রেটিনের উপরে গাড়ি চলে। ঠিক। আপ ডাউন দুটোতে এই সার্ভিস থাকছে তাই তো? আমাদের বরাবর আচ্ছা আচ্ছা। আমরা যতদিন গাড়ি চলছে এই বাগদা লাইনে, ততদিন আমরা এই পরিষেবাগুলো দিয়ে যাচ্ছি একবার। প্লাস যদি কারো শরীর খারাপ হয় তার জন্য আমাদের ফার্স্ট এড বক্সের ওষুধ রাখা আছে, মেডিসিন, আমরা সেগুলোও দিয়ে থাকি। প্লাস যদি খুবই প্রবলেম হয়, অসুবিধা হয়, তার জন্য আমরা নার্সিংহোম পর্যন্ত আমরা দিই। বাহ, খুবই একটা অসাধারণ ব্যাপার। টিফিন দিয়ে দিয়েছে আমাদের টিফিন দিয়েছে, আমরা এখানে বন্ধুরা। এখন ঘড়িতে 12টা বাজে আর আমাদের টিফিন চলে এসেছে, জল দিয়ে দিয়েছে আর তার সাথে দিয়ে দিয়েছে কিন্তু টিফিন। আর টিফিনে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা সবাই মিলে 3 জন ছিলাম, 3 জনের টিফিন একসাথে খুলবো, খুলে দেখবো। চলো তাহলে দেখা যাক টিফিনে কি কি দিয়েছে বন্ধুরা। তাহলে খুলে দেখি টিফিনে কি কি দিল। তো সেই সিস্টেম করছে, এই ওপেন হয়ে গেল টিফিন। বাহ, একটা কুটি দিয়েছে, একটা ছোট কেক, তার সাথে দুটো চিকেন, আর এটা কি দিয়েছে ভাই? A1-এর একটা জুস টাইপের টিস্যু পেপার দিয়েছে, টিস্যু পেপার। তাহলে খাওয়া যাক। এই যে এই জিনিস দিয়েছে আমাদের এসি বাসে। বাস আমাদের কোলাঘাটে নামিয়ে দিয়েছে। এখন ঘড়িতে 2:05 বাজে, 15 মিনিট হল্ট স্টপ। আর এই যে রাস্তা কোলাঘাটের, এটা সব ধরনের বাস কিন্তু এখানে রয়েছে, সব জায়গার বাস। আর এই পেছনে রয়েছে ধাবা, হোটেল, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। বাস, আর এখানে টোটাল সব ধরনের বাস, কি সুন্দর লাগছে। ঘড়িতে এখন বাজে 4:45, আর আমাদের ওল্ড দীঘায় গাড়ি একদম টাইমের আগে নামিয়ে দিল। এই সবাই নেমে যাচ্ছে টাইমের আগে, কিন্তু বাস নামিয়ে দিল। দেখ সার্ভিসটা কেমন লাগলো ভাই তোর? ফাটাফাটি সার্ভিস, মানে টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে ওল্ড দীঘাতে। অনেক আগে, স্যাটিসফাই অনেক আগে। স্যাটিসফাই। এই বাসে চড়ে ভাই মজা আছে। খুব মজা পেয়েছি কিন্তু এই বাসে চড়ে। আর বাসটা তোমরা আসো, আমরা রেড বাসে বুক করেছিলাম। বাসে ভাড়া আপ ডাউন আছে, তোমরা ট্রাই করতে পারো। যাই এবার যাব হোটেলের দিকে।